ইনকিলাব জিন্দাবাদ, কৃষক সভা ক্ষেত ইউনিয়ন জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। অবিলম্বে আমাদের 100 দিনের কাজ দিতে হবে, এই দাবিতে আমাদের আন্দোলন, এই দাবিতে আমাদের আন্দোলন। ইনকিলাব জিন্দাবাদ, ক্ষেত মজুর ইউনিয়ন জিন্দাবাদ। নমস্কার, আর নিউজ 24 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট 1 নম্বর ব্লকে। তার কারণ আজ সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে আজ রামপুরহাট 1 নম্বর ব্লকে তাদের রয়েছে 100 দিনের কাজ ফেরানোর দাবিতে তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা আজকে এখানে এসেছিলাম, কোর্ট অর্ডার দিয়েছে 1 আগস্ট থেকে পশ্চিমবাংলায় 100 দিনের কাজ শুরু করতে হবে, কিন্তু রাজ্যের কোথাও তৃণমূল সরকার এই কাজ শুরু করেনি। আমাদের রাজ্যে 4 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ আছে। 100 দিনের কাজের লক্ষ লক্ষ কোটি টাকা তৃণমূল লুট করেছে। এই লুটের টাকায় তৃণমূলের বুথ থেকে রাজ্যের নেতারা বড়লোক হয়েছে, কোটি টাকা দিয়ে মেয়ের বিয়ে দিয়েছে, সাইকেল বিক্রি করে স্করপিও কিনেছে, কিন্তু গরিব মানুষ বঞ্চিত হয়েছে। মোদি বলছে চুরি করেছে 100 দিনের কাজের টাকা, তাই তৃণমূলকে পয়সা দেব না। আবার মোদি তৃণমূলের কোন নেতাকে গ্রেপ্তারও করেনি, আমাদের বঞ্চিত করেছে। আজকে আমরা তাই এসেছি, 100 দিনের কাজের অবিলম্বে কাজ শুরু করতে হবে, বকেয়া টাকা ফেরত দিতে হবে, 100 দিনের কাজের টাকার চোরদের ধরতে হবে। আমরা বলেছিলাম বিডিও আবেদনপত্র গ্রহণ না করলে আমরা যাব না। বিডিও আজকে 4265 জনের 4 ক ফর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। আমরা আজকে ফিরে যাচ্ছি, এরপরে গ্রামে গ্রামে আমরা এই কর্মসূচি শুরু করব। যতক্ষণ না কাজ শুরু হচ্ছে আমাদের আন্দোলন চলবে। আমাদের রাজ্যে 100 দিনের কাজ বন্ধ। স্বাভাবিকভাবে গ্রামীণ যারা শ্রমজীবী তারা কি সমস্যার মধ্যে রয়েছেন, আমাদের রাজ্য থেকে পরিযায়ী হয়ে বাইরে কাজ করতে চলে যাচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী নানা প্রকল্প ঘোষণা করছেন, কিন্তু তার প্রকল্প ঘোষণাতে রাজ্যের বাইরে যারা আছেন পরিযায়ী তারা কিন্তু আসতে পারছেন না। স্বাভাবিকভাবেই মানুষের প্রধান দাবি হচ্ছে কাজ, সেই 100 দিনের কাজের দাবি, যা কিনা 4 বছর ধরে মামলা হয়ে আমাদের কৃষক সভা এবং ক্ষেত মজুরের নেতৃত্ব হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলায় জয়ী হয়ে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালু হওয়ার কথা, কিন্তু রাজ্য সরকার 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত 100 দিনের কাজ চালু করলেন না। স্বাভাবিকভাবেই আমরা আজকে এসেছি 4 ক ফর্ম পূরণ করে, এখানে বিডিও সাহেবের কাছে এসেছিলাম, তার রিসিপ্ট নিলাম। আমরা 15 দিন অপেক্ষা করব, যা আইনে বলা আছে যে 15 দিনের মধ্যে যদি কাজ না দেয় তাহলে ভাতা দিতে হবে। সেই মর্মেই 15 দিন অপেক্ষা করার পর আমরা হাইকোর্ট এর আবার দ্বারস্থ হব, যাতে 100 দিনের কাজ চালু হয়, কাজ দাও না হয় ভাতা দাও। আমার নাম সঞ্জীব মল্লিক। রামপুরহাট থানা 1 নম্বর ব্লকে কাস্টওয়াড়া গ্রাম পঞ্চায়েত থেকে বলছি। আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক আজকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং বিভিন্ন রাষ্ট্রে যারা এখনো পর্যন্ত আছেন, তাদের যে আমরা পশ্চিমবাংলায় কাজ পাই না বলে আমরা বাইরে এখনো কাজ করি। এমনকি সমস্ত আমাদের পশ্চিমবাংলার যত শ্রমিক ভাই আছেন সবাই আমাদের সঙ্গে সম্মত হন, আমরা যেন আমাদের পরিযায়ী শ্রমিক আমাদের পশ্চিমবাংলার মধ্যে কাজ পাই। এইখানে এসেছি আমরা পরিযায়ী শ্রমিক, এবং আমাদের যে 100 দিনের কাজ তার জন্য আমরা একটা জমায়েত মিছিল করতে। আমার নাম ইসরাফিল শেখ, গ্রাম পোস্ট কাস্টওয়াড়া, থানা রামপুরহাট, জেলা বীরভূম।